আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার সদকার মালের হেফাজতের দায়িত্ব দিলেন। কিসের মালের? সদকার, অর্থাৎ জাকাতের মাল। জাকাতের মাল তুলছেন, ওইটা দেখাশোনার দায়িত্ব দিলেন কারে? হযরত আবু হুরায়রা। কিন্তু রাতের গভীরে এক চোর আসে আর ওখান থেকে মাল নিয়ে চলে যায়। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন ওকে ধরলেন, এই ধরবে, তুই জাকাতের মাল নিলি মানে দাঁড়া, তোকে রসুলের কাছে নিয়ে যাবো। তখন বললেন, দেখেন আমি খুব অভাবী মানুষ, আমার মতন অভাবী কেউ নাই, দয়া করে আমার সাইডে দেন, আমি আর কোনোদিন আসবো না। তা আবু হুরায়রা বলছে, আচ্ছা যা, তুই চল যা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থাকতেই জানতে পেরেছেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ার পরে হযরত আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা, রাতের সেই চোরের খবর কি গো? সুবহানাল্লাহ বলেন। কয়, হুজুর খুব অভাবী, সাইডে দিয়েছি, ও আর আসবে না। আল্লাহ রসুল বলছেন, ও মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। হযরত আবু হুরায়রা বলছেন, আমি এবার ধরে নিয়ে আসবো হুজুর। পরের দিন আসছে, রাতের গভীর আবার আসছে, আসি ওই মাল নিয়ে চলে যাচ্ছে। এবার ধরছে, তুই কত বড় সাহস, তুই বললি না যে কাল আর আর আসবো না, আমার সাইডে দেন, আজ তোকে রসুলের দরবারে নিয়েই যাব। শয়তান পড়ছে বিপদে। বলছে, ভাই আমার আজ বাড়িতে 4-5 দিন খাবার নাই, 3টি ছেলে মেয়ে, 2টা বউ আছে, এই আমার মানে অভাবের শেষ নাই, দয়া করে আমার সাইডে দেন ভাই, আর জীবন আসবো না। হযরত আবু হুরায়রা সাইডে দিছে। এবার পরের দিন ফজরের নামাজ হযরত আবু হুরায়রা পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার, তোমার সে চোরের খবর কি? কয়, হুজুর আজও খুব অক্ষমতা দেখাইছে, খুব অজুহাত দেখাইছে, মনে দয়া হলো সাইডে দিছি, ও বলছে আর আসবে না। রাসূল বলছেন, ও আবার আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছে, ও আবার আসবে, আবু হুরায়রা বলছে, আজ যদি ওরে পায় ওর খবর করে দেবো। পরের দিন ও আর ঘুমায় নাই, লক্ষ্য করে বসে আছে, দেখি ওই চোর কখন আসে। রাত যখন মেলা হয়ে গেছে, ও আবার আইছে, আইসি সুমানে মাল বস্তার মধ্যে ঢোকাচ্ছে, দিন নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা ধরছে, বেটা পরপর 2 দিন বলছি, কসম করলি আর আসবো না, তারপর আসছি, আজ তোর ক্ষমা নাই, আজ রসুলের দরবারে তো নিয়ে যাবো। ও তখন বলছে, এবার তো মরিয়েছি, কি করি? তখন সে বলছে, ভাই তুমি তো রসুলের দরবারে নিয়ে যাবা, কিন্তু রসুলের দরবারে গেলে তো আমার খবর হবে না, তোমাকে একটা কাজ করে, তোমাকে আমি একটা উপকার করতে চাই। কি উপকার? কয়, আজকে আমি এমন একটা আমল বলে দেব, ওই আমলটা যদি তুমি করো তাহলে তোমার এই মাল তোমার পাহারা দেওয়াই লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবীরা তো আমলের পাগল ছিলেন, কথা বলুন ঠিক কিনা? তো বলছে, আচ্ছা থাক, তোকে সাইডে দেবো, তুই বল। কয়, তুমি যদি তোমার এই মাল পাহারা দিতে চাও কোনো প্রকার দারোয়ান ছাড়া, কোনো প্রকার মানুষ ছাড়া, তাহলে তুমি সন্ধ্যার পরে আয়াতুল কুরসি পড়ো। সারা রাত ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ পাক এই আয়াতুল কুরসির বিনিময়ে একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যেই ফেরেশতা তোমার মালের হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তুমি ফজরের পরে পড়ো, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক তোমার সকল কিছুর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। পরে সাইডে দিছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজরের নামাজ পড়ছেন। এরপর বলছেন, কি ব্যাপার আবু হুরায়রা, তোমার সে অপরাধের খবর কি গো? সে চোরের খবর কি? কয়, হুজুর চোর বলছে যে আমাকে একটা আমল শিখাই দিছে, যে আমি নাকি যদি সন্ধ্যার পরে আয়াতুল কুরসি পড়ি তাহলে ফজর পর্যন্ত নাকি কিছুতেই আমার জিনিস কেউ নিতে পারবে না, আবার ফজরের পরে যদি পড়ি তাহলে সন্ধ্যা পর্যন্ত আমার সব জিনিস হেফাজত থাকবে, কোনো দারোয়ানেরই দরকার হবে না। রাসূল বলছেন, লোকটা যদিও মিথ্যুক কিন্তু আজকে সত্য কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা ওই লোকটাকে চিনো তুমি? কয়, না হুজুর আমি তো চিনি না। হুজুর বললেন, এটাই হলো শয়তান। এটাই কি? শয়তান। তাহলে শয়তান যাকে ভয় করে তার নাম কি? আয়াতুল কুরসি। অনেক ফজিলত আমি বললে এখনো বলতে পারবো, কিন্তু সময় নাই, যেহেতু সংক্ষিপ্ত বলতে বলছে। এখন আসুন এই আয়াতুল কুরসির মধ্যে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই আয়াতুল কুরসির প্রথম শব্দ হলো আল্লাহ। আল্লাহ কার নাম? জোরে বলেন, কার নাম? আল্লাহ আমার রবের নাম, আমার মালিকের নাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মুসলমান হিসেবে গর্বে বুকটা ভরে যায়। আমি আল্লাহর কাছে যদি এটাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমারে মুসলমান বানাইছো, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামটা এমন সুন্দর নাম, এমন মধুর নাম, আপনার হাজারো ব্যথা, হাজারো কষ্ট, হাজারো দুঃখ, দুর্দশা আল্লাহ বলে ডাক দেন, আপনার সকল দুঃখ দুর্দশা নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নামটি এমন নাম রে ভাই, এই নামের কোনো দ্বিবচন নাই, বহু বচন নাই। এ নামটাকে যদি আপনি ভেঙে টুকরো টুকরো করে ফেলেন, তারপর আমার রবের অস্তিত্ব দূর হবে না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বুঝাই, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার আল্লাহকে অনেক নামে অনেক মানুষ ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালো করে শুনবেন ভাই। যদি আপনি আপনার রবকে ভগবান বলে ডাকেন, যদি মুখ স্লিপ কেটে এদিক ওদিক সামান্যতম কিছু হয়ে যায়, তাহলে ভগবানের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আপনি যদি ভগবানের ভ কাটি দেন, তাহলে গমান, গমান মানে হচ্ছে সমন্ধি। আর যদি গ কাটি দেন আমার ভাই, তাকে বান, বান মানে ধ্বংস। আল্লাহ কি ধ্বংস হতে পারে? কথা বলুন ঠিক কিনা? আর যদি মায়ের বাও কাটি দেন, থাকে ন, ন মানে নাই। কথা বলছে না? ভগবানের মহিলা হলো ভগবতী। আপনি যদি ঈশ্বর বলেন, ই কাটিটাকে সরি। আপনি যদি ঈশ্বর বলেন, ঈশ্বরী স্ত্রীলিঙ্গ আছে, ঈশ্বরী। কথা বলুন ঠিক কিনা? গড যদি বলেন, গডের বহু বচন আছে, গডস। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের নামটা এত সুন্দর নাম রে ভাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম দিয়ে আল্লাহর অস্তিত্বের বহির্প্রকাশ ঘটে। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি চিরন্তন, চিরঞ্জীব। আল্লাহ শব্দের আলিফ যদি কাটি থাকে দেন, তা হবে লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনে যা আছে সবই আমার আল্লাহর জন্য। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আপনি যদি লিল্লাহ লাম কাটি দেন, থাকে লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আকাশ জমিনে যা আছে সবই তার জন্য। ওই লামটাও যদি কাটি দেন, থাকে হুয়া, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আছে কি নাই? সুতরাং তিনি সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহা নাই। আমার আল্লাহকে কেটে টুকরো, আল্লাহ শব্দটাকে কেটে টুকরো টুকরো করে দিলেও আমার আল্লাহর অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই আয়াতুল কুরসি, এই কোরআন শরীফের যতগুলো আয়াত আছে সব থেকে দামি আয়াত। রসুলকে প্রশ্ন করা, আল্লাহ রসুল হযরত উবাই ইবনে কাবকে বলেন, ও উবাই ইবনে কাব, তুমি কি বলতে পারো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি আয়াতটা কি? হযরত উবাই ইবনে কাব বলেন, হুজুর আমি পারবো না, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। আবার রসুল বলেন, উবাই ইবনে কাব, তুমি কি জানো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমার ভাইরা, রসুল যখন এইভাবে বারবার প্রশ্ন করতে থাকলেন, বলো তো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটি, সবচেয়ে বড় আয়াত কোনটি, কোনটি সবচেয়ে মর্যাদাবান আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বললেন, ওই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। নবীজি এত খুশি হলেন, বুকে হাত দিলেন আর বললেন, আল্লাহ তোমার এলেম দিয়ে তোমাকে আনন্দদায়ক করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? এই আয়াতের এত গুরুত্ব কেন? এই আয়াতের মধ্যে আল্লাহর 10টা ক্ষমতার কথা উল্লেখ করেছেন। কয়টা? আরো জোরে বলুন, কয়টা? এটি শুনবেন, শুনলে হুজুর আছে আমাকে শেষ করতে বলেছে। আর আমি প্রধান বক্তা বসে রেখে কোথাও আলোচনা করি নাই, করিও না, বা করিও না, করার চেষ্টাও করি না। আর 10টা ক্ষমতা আছে। এই 10টা ক্ষমতা যদি আবার কোনোদিন এই ময়মনসিংহে আল্লাহ রিজিক লেখে, তাহলে আপনাদেরকে আল্লাহ তাআলা 10টা ক্ষমতার কথা এই আয়াতুল কুরসি থেকে বলবো। এবং ইনশাআল্লাহ এই 10টা ক্ষমতা বলতে গেলে এখনো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, যেটা আপনারা আমাকে দিতে পারবেন না, আর কমিটিও আমাকে দিবে না। আল্লাহ পাক আমি যা বললাম আমল করার তৌফিক দান করুন। আমি যা বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন? আয়াতুল কুরসির আমল করবেন তো? জোরে বলেন, করবেন তো? কবে, কোন সময় পড়বেন বলেন তো? 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরেই এই আয়াতুল কুরসি পড়বেন মৃত্যু পর্যন্ত। কতদিন? মৃত্যু পর্যন্ত। লাভ কি হবে? আল্লাহ রসুল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির পাঠ করে, সে মরতে দেরি হবে। এটা কিন্তু পুরুষের জন্য না, কিন্তু মহিলারাও যদি নামাজের পরে পড়ে। আমার মা বোনেরা ভালো করে শোনেন, আপনি মেয়ে হন, পুরুষ হন, যুবক হন, যুবতী হন, বুড়া হন, বুড়ি হন, যে কেউ, কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে পড়ে, ওই লোকটা মরতে দেরি হবে, মরার সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আয়াতুল কুরসির উপরে আমল করার তৌফিক দান করে সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মাওলানা নুরুল আমিন জিহাদি কুষ্টা, এই নামেই আমার ইউটিউব চ্যানেল।
এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, ওখানে আমার প্রতিদিনকার ওয়াজগুলো পাবেন। আর আর আমার মোবাইল নাম্বার যেহেতু আমার কার্ডটার নাই, ওখানেই আছে, আমার প্রতিটা ওয়াজের শেষেই আমার নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিতে যোগাযোগ করতে পারবেন। হুজুরের কাছে তো আমার নাম্বার আছেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করে চলবেন, আমিন।